হ্যালো বন্ধুরা, পামেলা সেচিলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, কুরকুরে ভেন্ডি। আজকের এই রেসিপিটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট রেসিপি। এই জন্য বললাম, কারণ এই কুরকুরে ভেন্ডিটা এমন একটা রেসিপি যেটা শুধুমাত্র গরম ভাত হবে, সাথে পাতলা করে ডাল হবে, আর এই কুরকুরে ভেন্ডি পুরো একদম চুমু। তো তোমরা একবার অবশ্যই এটা ট্রাই করো, কারণ আমি তোমাদেরকে বলছি এটা অবশ্যই একবার ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো ঢেঁড়সের তো অনেক কিছু খেয়েছি আমরা, তরকারি, ভর্তা, অনেক কিছু, কিন্তু একবার এই রেসিপিটা তোমরা সত্যি একবার ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো বাকি কথা রান্না করতে করতে হবে। প্রথমেই দেখো ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর কাটবে, আর কাটার সময় এটাকে 4 ভাগ করবে। মাঝখান থেকে একটা কাটবে আর আড়াআড়িভাবে একটা কাটবে, এরকম সরু সরু করে কাটতে হবে। আর ভেন্ডি যখনই রান্না করবে তোমরা কাটার আগে ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবে। কাটার পর ওটা আর ধোবে না, কারণ এটা একটু আঠা আঠা ভাব থাকে, তো মানে এর মধ্যে একটু আঠা আঠা জিনিস থাকে। তো কাটার আগে ওটা ভালো করে ধুয়ে নেবে, কাটার পর আর ধুতে হবে না। এখানে আমার মা আমাকে সমস্ত ভেন্ডিটা কেটে দিয়েছে, যতটা বানাবো আমি অতটা কেটে নিয়েছি। এখন আমি এটা প্রথমে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি 3 টেবিল চামচ মতন বেসন দিয়ে দেব। দেখো পরিমাণটা তোমাদের নিজেদের ওপর, তোমরা কে কীরকম হিসেবে বানাবে সেই হিসাবে নিয়ে নেবে। 2 থেকে 3 চামচের মতন বেসন দিলেই হবে। এর সাথেই আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, জাস্ট একটুখানি আমি সামান্য দিয়েছি। সাথেই অল্প আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথে অল্প ধনের গুঁড়ো দিচ্ছি, বেশি না, আমি জাস্ট সামান্য সামান্য দিয়েছি। এর সাথেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি চাট মশলা দিয়ে দিচ্ছি, যেটা মেন উপকরণ। চাট মশলাটা দিলে একটু চটপটা খেতে হবে। এর সাথেই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ওই 2-3 চামচ মতন। এর সাথেই আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা দেখতেই পেলে আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করেছি। তোমরা চাইলে পাতি লেবু ইউজ করতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল, কিন্তু করার সময় আমার মা সাজেস্ট করলো যে গন্ধরাজ লেবু দিয়ে বানাতে। তো আমি ভেবে দেখলাম যে এটা ঠিক কথা, কারণ গন্ধরাজ লেবুর একটা আলাদা টেস্ট আছে, আলাদাই একটা স্মেল আছে, যেটা খুব সুন্দর। তো সেটা কথা ভেবে আমি গন্ধরাজ লেবু ইউজ করেছি। তোমরা চাইলে পাতিলেবু ইউজ করতে পারো, আর যদি কোনো লেবু অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু আমচুর পাউডার দিয়ে দিও। তো সেটা সমস্ত কিছুই তোমাদের ওপরে। দেখো সমস্ত কিছু আমি ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি, আর জিনিসটা ঠিক এরকমই দেখতে হবে। এটা আমি মাখিয়ে আধা ঘন্টা মতন রেখে দেব। এই কুরকুরে ভেন্ডি অনেকেই হয়তো খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। যারা খাওনি তারা অবশ্যই একবার এই রেসিপিটা এইভাবে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। আধা ঘন্টা রাখার পর আমি দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এটা সমস্ত কিছুটাই আমি সাদা তেলে করছি। সাদা তেলে এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, তো আমি একটা দুটো করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু ভেন্ডির ভেতরে একটু আঠা আঠা জিনিসটা হয়, তো এটা ভয় পাওয়ার কিছু নেই, তোমরা তেলে ছেড়ে দেবে, দিয়ে চামচের সাহায্যে এগুলো একটু ছাড়িয়ে নেবে, তাহলেই হবে। আমার হয়ে আমার মা এগুলো ফ্রাই করে দিয়েছিল তেলের মধ্যে। সত্যি কথা বলতে এটা আমার খুব ভালো লাগে খেতে। এটা ভাত, ডাল আর এই রকম একটা ভাজা হলে আর জাস্ট কিচ্ছু লাগে না, এটাতেই খাওয়া হয়ে যায়। ভাজার সময় একটু ধৈর্যের ব্যাপার আছে, কারণ গ্যাসের ফ্লেমটা বেশি হাই করা যাবে না, মিডিয়ামে রেখে এগুলো ধৈর্য ধরে ভাজা করে নিতে হবে। প্রথম লটটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব।
এইভাবে সমস্ত ভিন্ডিগুলো আমি ফ্রাই করে নেব। দেখতেই পেলে তো বন্ধুরা, কোনো ঝামেলার ব্যাপার নেই, শুধু ম্যারিনেট করে রাখতে হবে, তেলের মধ্যে ভাজা করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো ফ্রাই করে নেব। আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা এইভাবে ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল খেতে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের আমাদের এই কুরকুরে ভেন্ডি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা জানিও। আর এটা অনেকটাই মুচমুচে হয়, জাস্ট ভাত ডাল আর এই একটা ভাজা, ব্যাস আর কিচ্ছু দরকার পড়বে না। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে একটা খুব সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। এটা বানাতে কোনো ঝামেলা নেই, কারণ সমস্ত মশলা দিয়ে এটাকে জাস্ট ম্যারিনেট করে রাখতে হবে। আর খেতে বসার আধা ঘন্টা আগে তোমরা এটা ফ্রাই করে নেবে, আর গরম গরম এটা সার্ভ করবে। তো তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।